এরকম হয়ে গেছে। তুমি নিজে পাজামা পরেছো নাকি? হ্যাঁ, এই দেখো। বাহ, ইস, গাটা পুরো ভেজা। কি করছো কি রূপ? তুমি তখন আমাকে আদরই করো না। কেন? তোমার তো এখন আদর করার লোক এসে গেছে। কে? ওই মেয়েটা। ওই দুষ্টু মেয়েটা? ও তো খুব খারাপ মেয়ে, প্রথমে হেভি খারাপ। আচ্ছা বাবা, ঠিক আছে, নাও দেখি পড়ে নাও এবার। বউ, নিচে কে এসছে গো? নিচে সইয়ের বাড়ির লোক এসেছে। হ্যাঁ, কে? সইয়ের বাড়ির লোক এসছে? হ্যাঁ, আমি যাবো, নিচে যাবো। নিচে যাবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি তো নিচে গিয়ে দুষ্টুমি করবে। না না, আমি কিচ্ছু করবো না, চুপটি করে কোনায় বসে থাকবো। যাই যাই যাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাবা, যাই না যাই না, ঠিক আছে, ভাল লাগছে তো। ঠিক আছে, যাই। হ্যাঁ, দেখেছো ভেজাটা? ছেলেটাকে নিয়ে এবার পাগল হয়ে যাবো আমি। ভেজাটা এটাকে নিচে। বৃষ্টি, বৃষ্টি, হ্যাঁ মা, বলছি যে ওই ঠাকুরের বায়নার টাকাটা দিয়ে আসতে হবে তো, বাকি যেটা রয়েছে। আচ্ছা মা, আমি দিয়ে আসবো। ঠিক আছে মা। হ্যাঁ বলো, কিছু বলবে? মা, বলছিলাম পুজো হবে তো? কেন? সই তো এখন খাদানের নিচে, ও বাঁচবে তো? ওর যদি কিছু হয়ে যায় তাহলে তো পুজোটা বন্ধ হয়ে। সইয়ের কিচ্ছু হবে না, সইয়ের কিচ্ছু হবে না বৌমা। এ পরিবারের এতদিনের পুজো, এ পুজো বন্ধ হবে না। পরাশকুলের পুজো হচ্ছে, হবে। কে? আমি কে? আমি রাহি। আপনি আসুন। আপনার জন্য খাবার নিয়ে এলাম। কোনো মানে হয় বলুন তো? ওমা, আপনাকে তো তখন বললামই যে খাবার নিয়ে আসবো। এই দেখুন, এটার মধ্যে চিকেনের হালকা স্টু আছে, এটার মধ্যে ভাজা আছে, ভাত আছে আর ডাল আছে, খেয়ে নেবেন কিন্তু। আপনি এখন রেডি হয়ে কোথাও বেরোচ্ছেন নাকি? হ্যাঁ। আপনার এই শরীর নিয়ে? কোনো উপায় নেই, আমাকে বেরোতেই হবে। কিন্তু কোথায় যাচ্ছেন? 4 নম্বর লাইনে, খনির নিচে। 4 নম্বর লাইনে? আপনি কি পাগল হয়েছেন নাকি? ডাক্তার আপনাকে বেড রেস্ট নিতে বলেছে। হ্যাঁ, বেড রেস্ট নেওয়ার সময় এখন নেই আমার কাছে, আমাকে যেতেই হবে। একটা মেয়ে মরতে বসেছে ওখানে। ও মরবে না, ও জীবিত আছে। কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে? নেই তো। কিন্তু কালকে শহর থেকে লোকজন আসছে কেউ উদ্ধার করার জন্য। তো মিথ্যে কথা, জানেন তো? কেউ কিচ্ছু করতে আসছে না, কোনো লোকজন আসবে না, কিচ্ছু হবে না। লোকজন আসছে। ওই কথায় বলে না যে খাওয়ার দাঁত একটা, দেখানো দাঁত আরেকটা। লোকজন, লোক দেখানো সবকিছু। কোম্পানি প্রফিট ছাড়া কিচ্ছু বোঝে না, একটা পয়সা খরচা করবে না ওরা। যা করার আজকে আমাকেই করতে হবে, আর সেটা আজকে রাতেই করতে হবে।
আজকে রাতে এই মেয়েটাকে তুলতেই হবে, আর এই কাজটা আমি ছাড়া আর কেউ কিচ্ছু করতে পারবে না। আপনি জানেন ওরা জানতে পারলে আপনাকে কি করবে? কি করবে? যা ইচ্ছা হয় করুক, যা খুশি হয় করুক, মরি বাঁচি সেটা আমি দেখে নেবো। আপনি আমার কথাটা শুনুন, আপনি কোথাও যাবেন কি না। পাগলামি করছেন আপনি? কেন যাবো না? কেন আপনি যাবেন না? না। কিন্তু কেন যাবো নাটা? আমি কেন বলছি তো আপনি যাবেন না। কেন যাবো না আমি? আর তাছাড়া আপনি কে আমাকে আটকাবার? রা 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 রা, আ, রা 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 রা, আ। তাও তো ঠিক, আমি আপনাকে আটকাবার কে? আই এম সরি। আপনি যান। I'm sorry. Please try to understand. আমি এইভাবে কথাগুলো আপনাকে বলতে চাইনি, কিন্তু বিশ্বাস করুন কালকে ভোরবেলা উদ্ধার কার্যের নামে একটা প্রহসন হবে, একটা নাটক হবে। আমি তো চিনি ওদের খুব ভালো করে, আর আমি এটাও জানি যে উদ্ধার কাজটা একমাত্র আমিই করতে পারবো, আর কেউ পারবে না। কিন্তু ওদেরকে না জানিয়ে নামলে আপনার বিপদ হতে পারে। বিপদ হয় হোক, তবু আমি যাব। আমি যাব আপনার সাথে। না না, আপনি কোথায় যাবেন আবার এই রাত্রিবেলা? আপনি এখানেই থাকুন, আমি আসছি। প্লিজ দিয়াশ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ভয় নেই, মরবো না। জি জি। মনের কথা বলবেন না। সত্যি বলবো না। জীবন যখন এত কাছে আমার, প্রায় যখন 1 ফুটের মধ্যে, বলবো না। তাহলে জীবনকে ছেড়ে যাচ্ছেন কেন? কি করবো বলুন, একটা মেয়ে প্রায় মরতে বসেছে, তো সে প্রায় তার বাবাকে খুঁজতে যায় খনির ভেতর। আসি। স্যার আপনি? এক যাত্রায় পৃথক ফল করে তো লাভ নেই। ওখানে নয় মহিলারা নট অ্যালাউড, কিন্তু পুরুষ মানুষরা তো অ্যালাউড নাকি? কিন্তু স্যার জায়গাটা অত্যন্ত বিপজ্জনক। আপনি তো তুমি যদি একটা মেয়েকে বিপদ জেনেও বাঁচাতে যেতে পারো, আমি আইনের রক্ষক, এই স্কুলিং আছে যখন ওত নিতাম। চলো। আসুন স্যার। একবার ওই দিকটা দেখো। হ্যাঁ, আপনি ওদিকটা দেখুন, আমি এদিকটা দেখছি। শহীদ, ॐ आयुर्देहि যশো দেহি শহীদ, গাং ভবতি দেহি মে শহীদ, পুত্রান দেহি শহীদ, ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ওং ভগবতি শহীদ, ভয়োচ্ছেদে ভব ভবানী কামদে শঙ্করি কৌশিকি স্যার? তন্হি কত্তায়নি নমঃ এদিকে আসছি। ওই মেয়েটাকে তো, সেটাই তো ভাবছি। আর আর কোন কোন দিক যাওয়া যেতে পারে বলো তো? স্যার আমরা ওই দিকটা একবার ট্রাই করে দেখতে পারি। এদিকটা চলো। সই, দাঁড়ান, আসুন আমার সাথে। সই, ওং ভগবতি ভয়োচ্ছেদে ভব ভবানী কামদে শঙ্করি কৌশিকি তন্হি কত্তায়নি নমস্তে। সই সই কি ব্যাপার? কে আপনি? আপনি এখানে কি করছেন? সুরজদা, আমি সইয়ের হাজব্যান্ড। আমি কি আপনাদের সঙ্গে যেতে পারি প্লিজ? আপনি?
প্লিজ প্লিজ রাখো। হ্যাঁ, আপনি আপনি যেতে পারেন, কিন্তু এটা যেন কেউ জানতে না পারে। না না, কেউ জানবে না, কেউ জানবে না। আমরা সময় নষ্ট করছি, চলো। সই, আমার সঙ্গে দিতে আসুন। আমি একবার হালকা যেন আওয়াজ শুনেছিলাম, মনে হচ্ছিল। সই সই, সই সই। ঠিক আছে। দরজাটাকে কোনোভাবে কি খোলা যায়? সই ॐ प्रचण्डे पुत्रदे नित्यं सुकृते सुरनायके कुलदत्करे देवि जयं देहि नमःस्तुते। সই সই, সই, সই সই। সই। সই সই। 1 মিনিট। এ কি? এ তো নিঃশ্বাস চলছে না। দেখি। সই 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 সই, দেখো সই, চোখ খুলো, সই সই, চোখ খুলো, সই সই। তুমি একটু শান্ত হও, জান, তুমি একটু শান্ত হও। Oh God. Oh. Oof. কি ব্যাপার? আপনি আপনার বউকে না নিয়ে চলে যাচ্ছেন যে? আপনাকে একটা কথা বলবো? কি? দয়া করে ওকে বলবেন না যে ওর জ্ঞানকে ফিরিয়েছে। কেন? প্লিজ আরে প্লিজ ওকে বলবেন না, প্লিজ। স্যার, ধরুন। আস্তে, সাবধান। কি রে, তুই একা? দাদা, তুই একা? তিয়াস কোথায়? তিয়াস? কি হয়েছে তিয়াসের, বল? তিয়াস কোথায়? রাহিত। কি হলো? চুপ করে আছিস কেন দাদা, বল? তিয়াস কোথায়? তুই চুপ করে আছিস কেন? বল, তিয়াস কোথায়? রাহিত, রাহিত। তিয়াসের কি হয়েছে? কি হয়েছে তিয়াসের? তিয়াসের কি হয়েছে বল? তিয়াস। তিয়াস কি? তুই চুপ করে আছিস কেন? তুই বলবি তিয়াসের কি হয়েছে?
কোথায় তিয়াস? কি হয়েছে তিয়াসের? রাহি, সবকিছু ঠিক হয়ে যাবে রাহি। মানে কি হয়েছে তিয়াসের বল? রাহি, তিয়াসকে আমি এ বাড়িতে আনতে পারলাম না রাহি। কি হয়েছে তিয়াসের? রাহি, তিয়াস সইকে ও বাড়িতে পৌঁছতে গেছে। এই তো শুনছো, এক্ষুনি এক্ষুনি অশোককে খবর দাও। কলকাতা থেকে টিম আসছে, যেভাবেই হোক সইকে খাই থেকে তুলতে হবে। মেয়েটাকে খাই থেকে তুলতে হবে। মেজো বৌদি, বড় বৌদি, এই তো বড় বৌদি। হ্যাঁ, কি হলো বলো? মা পুজোর ঘরে আছেন, হ্যাঁ। তোমাকে ডাকছে পুজো দেওয়ার জন্য। আচ্ছা, আমি যাচ্ছি, তার আগে এদিকে একটা ছোট্ট কাজ আছে। আচ্ছা, দিদিভাই, ও আচ্ছা আচ্ছা যাও। কি বলছি তুমি এখন এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো বলো তো? কি? আরে দশকর্মা ভান্ডারের লিস্টটা দোকানে দিয়ে এসো, এরপর তো দেরি হয়ে যাবে। কি যে করো না। হ্যাঁ। এই মা তো ডাকছে তোমাকে আশীর্বাদে ফুল নেবার জন্য, যাও। হ্যাঁ, যাচ্ছি। আমি তো বড় বৌদিকে কখন থেকে বলছি। বলেছো আমাকে, কিন্তু যাও। হ্যালো, হ্যাঁ, কি টিম এসে গেছে? খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। ওকে বিক্রম, আপদকালীন জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা থেকে টিম এসে গেছে, তারা 4 নম্বর লাইনে নামবে। যেভাবেই হোক আমাদের সইকে উদ্ধার করতেই হবে। কে আপনি? কিছু না বলে হুট করে ঘরের মধ্যে ঢুকে এলেন যে? আমি তিয়াস চ্যাটার্জি, কলিয়ারির ইঞ্জিনিয়ার। চেনেন নাকি? ও, আপনি সেই যে শ্রমিকদের খেপাচ্ছে। তা হুট করে বাড়িতে চলে এলেন, আপনার স্পর্ধা হলো কোত্থেকে? আমি কিছু কথা বলতে চাই। আপনি আসতে পারেন তিয়াসবাবু। এই মুহূর্তে আমার একেবারে কথা বলার সময় নেই। কলকাতা থেকে সমস্ত টিম চলে এসেছে, তারা 4 নম্বর লাইনে ঢুকবে। আপনি প্লিজ আসুন। 4 নম্বর লাইনে ঢোকা যাবে না, লাইনটা ব্লক হয়ে গেছে। মানে কি বলতে চাইছেন কি আপনি? এসব কি বলছেন কি আপনি? কি বলছেন আপনি এসব? আপনার স্পর্ধা হলো কি করে এই বাড়িতে ঢোকার? স্পর্ধা তো হতেই হবে। এই যে আজকে যে টিমটা আসছে, ওই টিমটা তো কিছু করবে না। ওটা তো একটা লোক দেখানো, লোকের চোখে ধুলে দেওয়া, তাই তো? কেন? কেন কেন আপনি জানেন না? তার কারণ ওখানে নামাটা রিস্ক। তার কারণ ওখানে নামলে আপনাদের কোম্পানির কঙ্কালসার চেহারাটা সবার চোখের সামনে ভেসে উঠবে। কি বলতে চাইছেন আপনি? কাছে